প্রবলেমটা অনেকটা এই ধরনের যে তোমাকে প্রতিটা মুহূর্ত কোনো না কোনো মানুষ তোমাকে নেগেটিভ করে দিচ্ছে। তোমার প্রত্যেকটা কাজকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে, তোমার প্রত্যেকটা সিদ্ধান্তকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে, তোমার চলাফেরা গতিবিধি তোমার সবকিছুকে ভুলভাবে পরিচালনা করে দিচ্ছে কোনো না কোনো মানুষ। ধরো তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করলে, তুমি এবার কোনো কাজ নিয়ে ভাবছো, তোমার বাড়িতে এসে এমনভাবে ছোট্ট করে পিনিক করে দিল যে দেখবে এইভাবে বলে দেবে, এত বড় হয়ে আছে, কাজ পাচ্ছে না, কিছু করছে না, এই সব মানে কিছু না কিছু বলে তোমাকে নেগেটিভ করে দেবে। ধরো তুমি এইচএস কমপ্লিট করলে, এরপরে তুমি কি করবে? তুমি একটা প্ল্যানিং করেছো যে আমি ইঞ্জিনিয়ার নিয়ে পড়তে চাই বা ভোকেশনাল নিয়ে পড়তে চাই, প্রত্যেকের তার নিজস্ব প্ল্যানিং থাকে। তো তুমি একটা প্ল্যানিং করেছো, তোমার সেই প্ল্যানিংটা ছোট্ট করে জল ঢেলে দেবে তোমারই কোনো প্রতিবেশী হতে পারে, মানে পাড়া জেঠিমা, কাকিমা, মাসিমা, বৌদি, দাদা, জেঠু, বা তোমার বন্ধু বান্ধব সার্কেলের কেউ হতে পারে, এনিথিং হতেই পারে। এই ধরনের মানুষ একটা সার্কেল থাকে এদের, এরা এই কাজটাই করে যায়। তোমার বাড়িতে সেই বিষয়টা নিয়ে এমন তুমি তার কাছে শুনতেই চাওনি যে তুমি কোনটা নিয়ে পড়লে বা কোনটা নিয়ে করলে কি হতে পারে, তুমি জানতেই চাওনি। তুমি নিজে সিদ্ধান্ত নিয়েছো, বাড়িতে হয়তো বলেছো যে আমি এটা নিয়ে পড়তে চাই বা কিছু কথা হচ্ছে, সে আসবে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বি, নিয়ে পড়লে কি করতে জানিস, কত পড়তে জানিস, যদি তোমার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা একটু উইক থাকে, কত টাকা খরচা জানিস, মানে এমন ভাবে বলে দেবে যদি তোমার সেটা করতে 2 লাখ টাকা খরচা হতো এটা 6 লাখ টাকা নিয়ে চলে যাবে। মানে ওটা শোনার পরে যেন তোমার বাড়ি থেকে আর ওটা না করতে দেয় তোমাকে। মানে তুমি কোনো কিছুই ভালো করো সেটা তারা ভালোভাবে নিতে পারবে না, তোমাকে নেগেটিভ করে দেবে। যদি তুমি মেয়ে হও, ধরো তুমি নাচ ভালোবাসো, তুমি প্ল্যানিং করেছো যে আমি নাচ নিয়ে এগোতে চাই, বা তুমি গান ভালোবাসো, গান নিয়ে এগোতে চাই, বা আঁকা ভালোবাসো, তুমি আঁকতে পছন্দ করো, তো চলো আঁকা নিয়ে আমি 8 কলেজে ভর্তি হয়েছি। আঁকা এঁকে ফেঁকে কি হবে, ও তো কিচ্ছু হয় না। মানে এমন ভাবে বলবে যে প্রত্যেকটা বিষয়ে তার কত জ্ঞান। তুমি সায়েন্স নিয়ে পড়বে, সায়েন্স নিয়ে পড়লে করতে গেলে এই করতে হয়, ও তুমি হয়তো ডক্টর নিয়ে পড়তে তোমার প্ল্যানিং আছে যে আমি ডক্টর হবো, তা হচ্ছে না। কত গরিব পরিবারের ছেলে মেয়েরা যারা তোমার পড়াশুনো করছে, অনেক সরকারি সহযোগিতা পায় বা বিভিন্নভাবে সংস্থা থেকে নিয়ে তারা পড়াশুনো করছে, ইচ্ছে থাকলে উপায় হয়। কিন্তু এই ব্যক্তিগুলো তোমাকে কিন্তু সেই পজিটিভ সাইডটা করে দেবে না, তোমাকে 1 টাকা দিয়ে কখনো সহযোগিতা করবে না, তোমার পাশে টাকার দরকারই নেই, তোমাকে সামান্য কটা কথার সহযোগিতা করবে না, কিন্তু তোমাকে নেগেটিভ করে দেবে। এই ধরনের মানুষের সম্মুখীন তোমাকে জীবনে হতেই হবে। মেয়ে হয়ে বাইরে নাচ করতে যাবে, ও মানে তুমি যদি মেয়ে হও, তোমার হয়তো কোনো ছেলে বন্ধু তোমার বাড়ির সামনে নামিয়ে দিয়েছে, হতেই পারে, তো তোমাকে এরকম মন্তব্য করে দেবে, ওকে দেখলাম মানে হয়ে গেছে, মানে এমন ভাবে ছোট ছোট করে তোমার সম্বন্ধে গুজব রটাবে বা তোমাকে নেগেটিভ করে দেবে। তোমার কনফিডেন্স লেভেলটা না একটা জায়গায় দেখবে পড়ে গেছে, তুমি এগোতে পারছো না, তুমি কি করবে সেটাও তারা আটকে দিচ্ছে। তো এই ধরনের সমস্যা থেকে তুমি কিভাবে বেরোবে? বা তোমাকে এরকম ধরনের সমস্যায় পড়তে হচ্ছে যে তুমি ধরো তোমার এইচএস এর রেজাল্টটা খারাপ হচ্ছে, তোমার এইচএস এর রেজাল্টটা খারাপ হচ্ছে মানে তোমার জীবনটা শেষ হয়ে যায়নি, যেটা হয়েছে সেটা হয়ে গেছে। তুমি প্ল্যানিং করো যে তুমি পরবর্তীতে তোমার পরবর্তী স্টেপ যেটা আছে সেটাকে ভালো করা, কিন্তু সেটা করতে দিচ্ছে না তোমাকে। তোমার বাড়িতে এসে তুমি হয়তো সকালে মনটা খারাপ করে বসে আছো, বাড়িতে বকাবকি করেছে রেজাল্টটা একটু খারাপ হয়েছে বলে, দেখবে কেউ একজন পাড়া থেকে কেউ একজন আসলো, বুঝতে পারছে তোমার মনটা খারাপ, বা তোমার মা একটু রেগে আছে বা বাবা একটু রেগে আছে, ছোট্ট কথার সঙ্গে এমন ভাবে হাওয়া দিয়ে দেবে, ব্যাস শুরু হয়ে গেল। সে কিন্তু ওই ছোট্ট করেটা তার আগুনটা সে জ্বালিয়ে দিয়ে কিন্তু কেটে পড়বে, কিন্তু তোমার বাড়ির ভিতরে যে অশান্তিটা শুরু হয়েছে সেটা চলতেই থাকবে, এটাই সে চায়। বা তোমার মা হয়তো বিকেলে বেরিয়ে হয় না 4-5 জন বসে গল্প, সেখানে একটু গিয়ে বসলো, সেখানে তোমার মাকে ঠেস দিয়ে দিয়ে এমন কিছু কথা বলবে তোমাকে নিয়ে, তোমার রেজাল্টটাকে নিয়ে, তোমার উইক পয়েন্টটাকে নিয়ে, যে তুমি মোটামুটি এই অশান্তিটা বেশ কয়েকদিন চলতেই থাকবে। বা এটা এই শুধুমাত্র যে এই সার্কেলের মধ্যে হয় এটা এমনটা না, তোমার বন্ধু বান্ধবের মধ্যেও হতে পারে এটা। তো তোমার কিছু বন্ধু বান্ধব আছে, তুমি তোমার রেজাল্ট একটু খারাপ হয়েছে, তারা কিন্তু সবটাই জানে। তুমি সকালে হয়তো পড়তে গেছো কোথাও পরদিন, তো সেখানে তোমাকে সবার সামনে জিজ্ঞাসা করলো, তুমি বললে রেজাল্টটা, তারা একটু হাসাহাসি করলো। বিকেলে তুমি পড়তে গেলে সেই বন্ধুই তুমি বিকেলের এক জায়গায় পড়তে গেলে দেখবে সেখানেও তোমার থেকে শুনছে, মানে সেখানে একটু খিল্লি তৈরি করছে ব্যাপারটা।
তুমি হয়তো পাড়ার মোড়ে তুমি বাড়ি ফিরছো, হয়তো সে পাড়ার মোড়ে 5টা বন্ধু দাঁড়িয়ে ছিল, সেই বন্ধুটাই কিন্তু আবারও জিজ্ঞাসা করবে সবার সামনে, জানিস তো এই তো কত হয়েছে জানো, মানে তোমার যে খারাপ হয়েছে সেটাকে সে বারবার হাইলাইট করবে, এটা তোমাকে করবে। এবং কিছু মানুষ তোমাকে এই সমস্যাটা তো করতে হবে যে কিছু কাজ দেখবে সে নিজেকে হাইলাইট করবে, এটা তার দ্বারাই সম্ভব, এটা সেই একমাত্র করতে পারে, বা তার ছেলে মেয়েই করতে পারে, আদার্স কেউ পারে না। তো এই ধরনের সমস্যা তো তোমাকে পড়তে হবে। তো এখন সমস্যাটা এখানে নয়, সমস্যাটা হচ্ছে এখানেই যে এই ধরনের মানুষগুলো থেকে তুমি কিভাবে নিজেকে মানে কাটিয়ে তুলতে পারো। এমনও দিন হয়, ধরো তুমি কোনো একটা সকালে তুমি রেডি হয়েছো, কোনো একটা চাকরি ইন্টারভিউতে যাবে, তুমি ড্রেস ফ্রেস করে রেডি, সবাই বাড়ি থেকে বেরোচ্ছ, পড়ে গেলে একটা মানুষের সামনে পড়ে গেলে, শুরু করে দিল। ফার্স্ট স্টেপে তোমার ড্রেস আপ দেখে সে এমন ভাবে একটা ব্যঙ্গ করবে যেন মনে হবে তুমি কি অন্যায় করে ফেলেছো। তোমার কনফিডেন্স লেভেলটা ওই সামান্য একটা কথা বলবো তোমার ড্রেস আপটা দেখেই যে 100 থেকে সঙ্গে সঙ্গে লো হয়ে 0 হয়ে যাচ্ছে। এই সমস্যা তোমাকে পড়তেই হচ্ছে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ড তুমি যাই করছো না কেন সেটা ভুল। এখনকার সময় দাঁড়িয়ে, এই 2021-এ দাঁড়িয়ে এখন মানুষ অনেক অনেক ফাস্ট, অনেক অ্যাডভান্স। এখন শারীরিক পরিশ্রম, এখন ইয়ং জেনারেশন ছেলেমেয়েরা যারা রয়েছে তারা পড়াশোনার মধ্য দিয়েও অনেক সাইট তারা পছন্দ করে নেয়। তো সেখানে দাঁড়িয়েও দেখবে তারা কিন্তু সেই বিষয়ের প্রতি তাদের কোনো ধারণাই নেই, কিন্তু তারা নেগেটিভ করে দেবে তোমাকে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে। এই ধরনের মানুষ কিন্তু এদের একটা সার্কেল আছে। আমি তো মনে করি এই মানুষগুলো গ্রুমিং করা উচিত, এদের মেন্টালি প্রবলেম আছে, এদের গ্রুমিং করা উচিত। এই মানুষগুলো তুমি তাদেরকে দেখে পালিয়ে চলছো, তুমি বাড়িতে ঢুকছো, দেখছো পাড়ার মোড়ে তারা দাঁড়িয়ে আছে, তুমি মাথা নিচু করে পালিয়ে আসতে চাইছো, তোমাকে দেখে তো ওই বলে একটা টোন কেটে দিয়ে এটাই করে দিচ্ছে। তুমি ধরো ক্রিকেট ভালোবাসো, তো তুমি প্র্যাকটিস করবে, তুমি বাড়িতে বলেছো, তোমার বাড়িতে সব রেডি, তোমাকে তোমার বাড়িতে এসে এমন ভাবে বলে যাবে এবার ক্রিকেট তোমাকে পাড়ার মোড়ে তোমার বাড়িতে এসে ফার্স্ট স্টেপে বলবে ক্রিকেট বড় লোকের খেলা, ওখানে এই ব্যাপার, সে মানে তোমাকে নানান রকম ভাবে বলে মোটামুটি তোমার মাথাটা, তোমার পরিবারের মাথাটা, তোমার মাথাটা খেয়ে যাবে মোটামুটি। সেখানে শেষ নয় কিন্তু, এরপর ধরো তুমি প্র্যাকটিসটা হয়তো শুরু করলে, এবার তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, সচিন টেন্ডুলকার যাচ্ছে, বিরাট কোহলি যাচ্ছে, এই টোনগুলো তোমাকে শুনতেই হবে। এই ধরনের মানুষের সম্মুখীন তোমাকে প্রতিটা সেকেন্ড হতে হচ্ছে। এবার এই ধরনের সমস্যা থেকে তুমি কিভাবে বেরোবে সেটা বলার জন্য আজকে আমি আমাদের এই ভিডিও। আর আমি তোমার বন্ধু সৌমেন রয়েছি তোমাদের সঙ্গে। ফার্স্ট টাইম তুমি যদি আমার এই ভিডিওটা ইউটিউব বাদে অন্য কোনো প্ল্যাটফর্মে দেখো, তাহলে এক্ষুনি ইউটিউবে চলে যাও এবং সাবস্ক্রাইব করো বং অডিও, এবং বেল আইকনটাকে ক্লিক করে দাও, যাতে এই ধরনের সমস্যার ভিডিওগুলো যখন আমি আপলোড করবো ফার্স্টটা তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। এবং অবশ্যই অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো। ফার্স্ট যে সলিউশনটা আমি তোমাকে দেবো সেটা হচ্ছে, এই ধরনের মানুষ এরা থাকবে, এরা আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে, কিন্তু তোমাকে এই মানুষগুলো থেকে বেরিয়ে আসতে হবে, এই জগৎটা থেকে বেরিয়ে আসতে হবে। তোমাকে নিজের কাজ করতে হবে। কিভাবে করতে হবে? এখন সময় এসেছে চোখে চোখ রেখে কথা বলা। হ্যাঁ, চোখে চোখ রেখে। তুমি যখনই ভয় পাবে এই ধরনের মানুষগুলোকে, তখন তোমার সেই মানুষগুলো তোমাকে বেশি চেপে ধরবে। ফার্স্ট স্টেপ তোমাকে যেটা করতে হবে, তোমাকে সোজা হয়ে চলতে হবে। হ্যাঁ, একদম সোজা হয়ে। তোমাকে যখন দেখবে যে এই মানুষগুলো তোমাকে নেগেটিভ তোমার সঙ্গে যখন বলছে, স্ট্রেট কথা বলো, সোজা হয়ে কথা বলো। যে মানুষ সোজা হয়ে কথা বলতে পারে না সে মানুষই নয়, তাকে সবাই প্রেশার করে। জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। তুমি দেখবে একটা কুকুর যখন দেখবে সবাই তাকে ঘিরে রেখেছে, 4-5টা কুকুর তাকে ঘিরে রেখেছে, দেখবে সে তখন ভয়ে যৌথু মেরে আছে। আবার কোনো জায়গায় তুমি দেখবে কোনো একটা কুকুর সে একটা গাম্ভীর্যের সঙ্গে চলছে, তখন দেখবে কিন্তু তার আশেপাশে বেশি কেউ ঘেরুয়া করে নেই। ঠিক সেই রকমই তোমার আশেপাশে যখন এই ধরনের মানুষগুলো তোমার সামনে ফেস করছো, তুমি ওপেন ক্লিয়ার কথা বলো। হ্যাঁ, রেজাল্ট খারাপ হচ্ছে, আমার হয়েছে, সাধারণ জিনিস। রেজাল্ট খারাপ হয়েছে,
সারা বছর ধরে পড়াশোনা করেছো তুমি, তোমার পিছনে টিউশন খরচা দিয়েছে তোমার বাবা, তোমার পরিবার, তোমার খাওয়া দাওয়া মেনটেন্স সবকিছু তোমার পরিবার করেছে। সেখানে খারাপ লাগার হলে, 5টা কথা বলা হলে তারা বলবে, তুমি অন্য কারোর থেকে কেন শুনবে? জীবনটা তোমার, তুমি কিভাবে চলবে না চলবে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার পরিবারের ব্যাপার সেটা। সেই মানুষগুলোর থেকে তুমি কেন শুনবে? তারা তোমাকে খেতে দেয় না, তারা তোমাকে পড়তে দেয় না, তারা তোমার ভালোটা চায় না, তারা তোমার খারাপ সময় তোমার পাশে থাকে না, বরঞ্চ তোমার সময়গুলোকে খারাপ করে দিতে চায়। তাহলে তুমি তাদের কথাগুলো কেন শুনবে? তোমাকে কি করতে হবে? তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তাদেরকে প্রথম কথাই হচ্ছে, তারা যখন কোনো কিছু বলতে আসবে তোমাকে সোজাসুজি জবাব দিতে হবে। তুমি বাড়িতে ঢুকছো, তোমার বাড়িতে ঢোকার সামনে তুমি তো তোমার বাড়িতে ঢুকছো, তারা মোড়ে দাঁড়িয়ে আছে, তোমাকে নিয়ে 5টা বাজে কথা বলছে, তোমাকে ডেকে টোন কাটছে, তুমি কেন শুনে বাড়ি আসবে? তুমি তাদেরকে ডিরেক্ট বলে দাও। হ্যাঁ, এর মানে এই নয় যে তোমাকে বাজে কথা বলতে হবে, এবং সবসময় কিন্তু কথার জবাব কথা দিয়ে দিতে হয় এমনটাও নয়। সেকেন্ড স্টেপ যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে, তোমাকে কিছু কিছু সময় কাজে জবাব দিতে হবে। তারা হয়তো বলেছিল যে তুমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারবে না, তোমার মধ্যে সেই যোগ্যতা, তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি নেই, তোমাকে সেটা করে দেখাতে হবে। তোমাকে সেই দিন থেকে তোমার মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে এই কাকুটা বা এই দাদাটা বা আমার এই বন্ধুটা বলেছিল যে আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারবো না, তাহলে আমি ওটা পারবো। যদি তোমার ওটার প্রতি ইচ্ছা থাকে তাহলে তোমাকে সেই ট্র্যাক কমপ্লিট করে তাকে দেখিয়ে দিতে হবে যে হ্যাঁ তুমি পারো। যে ব্যক্তি তোমাকে বলেছিল যে মেয়ে নাচ নিয়ে গেলে মেয়ে খারাপ হয়ে যাবে, তাকে দেখিয়ে দাও। তুমি এমন একটা দিন এমন একটা জায়গা তৈরি করো যে সেই ব্যক্তিটাই যেন তোমাকে নিয়ে পরিচয় দেয় যে ওর বাড়ির পাশে আমার বাড়ি, ও আমার পাড়ার ছেলে, ও আমার পাড়ার মেয়ে, বা ও আমার বন্ধু, এইভাবে পরিচয় দেয়। নিজের কাজ তৈরি করো। তুমি যদি নিজেকে মেন ফোকাস থেকে এই ফোকাসগুলোতে বেশি নজর দিয়ে দাও, তাহলে তুমি মেন ফোকাস থেকে সরে যাবে। তোমার যে লক্ষ্য ছিল তুমি সেই লক্ষ্য থেকে সরে যাবে, কারণ তুমি সেইটা ছাড়া অন্যটার প্রতি বেশি ফোকাস দিচ্ছ। তো তোমাকে সেইটা থেকে সরে যেতে হবে। এটা হচ্ছে একটা বড় প্ল্যানিং। থার্ড স্টেপ যেটা তোমাকে, থার্ড যে টিপসটা তোমাকে দেবো সেটা হচ্ছে, তুমি সেই ব্যক্তিগুলোকে দেখে, যাদেরকে দেখে তুমি পালিয়ে যেতে, হয়তো তুমি বাড়ি থেকে বেরোচ্ছো, তাদেরকে দেখে দূরে দাঁড়িয়ে যেতে, সামনের দরজা দিয়ে না বেরিয়ে পেছনের দরজা দিয়ে বেরোতে, তাদের ভয়ে। আজ থেকে তোমায় করতে হবে সেটা হচ্ছে, তাদেরকে দেখে তোমাকে সামনের দরজা দিয়েই যেতে হবে। টোন করুক, তারা করতেই পারে, পাশে কে কি বললো সেটা কেয়ার করে তোমার হবে না। তোমার পাশে তোমাকে দেখে তোমার পিছনে কে কি বলো তোমার জেনে লাভ নেই, তুমি সেগুলো শুনতেই চাইবে না। এবার তোমার জীবনে এরকম ধরনের কিছু মানুষ আসবে যারা দেখবে যখন দেখবে তোমার সঙ্গে পারছে না, তখন কি করবে বলো তো? তোমার সামনে একরকম বলবে, তোমার পিছনে একরকম বলবে, তোমার দেখার দরকারই নেই। তুমি তোমার সামনে কি বললো তুমি সেটাকে ফেস করো, তোমার পিছনে কি বললো জানার দরকারই নেই। পিছনে তো কত লোক, কত কুকুর, কত ঘেঘু করতেই থাকে, তোমাকে কি সেটা কানে নিলে হবে না। তোমাকে তো তোমার লক্ষ্য নিয়ে এগোতে হবে। তোমাকে মাথায় রাখতে হবে যে তোমার লক্ষ্যটা কি। এবার তোমাকে পরের যে স্টেপটা সেটা হচ্ছে, তোমাকে এইটা ভেবে নিতে হবে যে এই মানুষগুলো কিন্তু তোমার ক্ষতি করতে আসেনি, এই মানুষগুলো এসে তোমার ভালো করতে। হ্যাঁ, এই মানুষগুলো এসে তোমার ভালো করতে। কেমন? যদি কোনো বাধা না থাকে কোনো কাজে, সে কাজ থেকে সফল হওয়া যায় না। তুমি দেখবে সহজেই কোনো কাজ কোনো পরিশ্রম ছাড়া হয় না। তোমাকে মাথায় এটা ঢুকিয়ে নিতে হবে যে যারা কোনো কাজ করে তাদেরকে নিয়ে সমালোচনা হয়, যারা কাজ করে না তাদেরকে নিয়ে কিন্তু কোনো সমালোচনা হয় না। তুমি কিছু করছো, তোমার মধ্যে সেই যোগ্যতাটা আছে। হ্যাঁ, তোমার মধ্যে সেই যোগ্যতাটা আছে বলে কিন্তু তারা তোমাকে নিয়ে সমালোচনা করছে, তারা কিন্তু সবাইকে নিয়ে করতে যাচ্ছে না। তোমাকে এটা মাথায় নিতে হবে, যে কাজ করে তাকে নিয়েই আলোচনা হয়, যে কাজ করে না তাকে নিয়ে কোনো আলোচনা হওয়ার কোনো প্রশ্নই নেই। তোমার মধ্যে ইঞ্জিনিয়ারিং পড়ার যোগ্যতা আছে, তোমার মধ্যেই ভালো প্লেয়ার হওয়ার যোগ্যতা আছে, তোমার মধ্যেই ভালো সাহিত্যিক হওয়ার যোগ্যতা আছে, তোমার মধ্যে ভালো কাজ করার যোগ্যতা আছে, তোমার দ্বারাই চাকরিটা হবে, তোমার দ্বারাই সম্ভব, তুমিই পারবে। হ্যাঁ, তুমিই পারবে ভালো অভিনেত্রী হতে, তুমিই পারবে ভালো আঁকার টিচার হতে, তুমিই পারবে ইঞ্জিনিয়ার হতে,
তোমার দ্বারাই সম্ভব। আর তোমার দ্বারাই সম্ভব বলেই তারা তোমাকে আরো বেশি ফোকাস করে দিচ্ছে, তোমাকে নেগেটিভ করে দিচ্ছে না। তুমি ভাবছো তোমাকে নেগেটিভ করে দিচ্ছে, তোমাকে সেটা ভাবলে হবে না। তোমার জীবনটা তোমার, সেটা খারাপ করার দায়িত্ব যেমন তারা তোমার খারাপ করে দেওয়ার দায়িত্ব নিচ্ছে তোমার মনে হচ্ছে, সেটার থেকে বেশি আমি বলবো তাই থেকে ক্ষতিকর করছো তুমি নিজে। কারণ তুমি তাদের বিষয়টাকে আলোচনা গুরুত্ব দিচ্ছ বেশি, তুমি তোমার নিজের কাজ থেকে বেশি গুরুত্ব দিচ্ছ না, তাই তোমার সাইডটাই বেশি কান যাচ্ছে, চোখ যাচ্ছে। চোখে চোখ রেখে কথা বলো, সরিয়ে দাও তাদেরকে। জীবনটা তোমার, তুমি যদি এখন নিজেকে চেঞ্জ না করে ভালো কিছু না করতে পারো, তাহলে বেশি তারা সারা জীবন আসবে। সেই জায়গা না তৈরি করে তাদের চোখে চোখ রেখে কথা বলো, নিজের কাজ করো, দেখবে অটোমেটিক্যালি এই মানুষগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি একটা কাজে তাদেরকে প্রুভ করে যাবে তারা ভুল, তার সেকেন্ড কথা বলতে আসার আগে কিন্তু একটা বার হলেও ভয় পাবে। নিজের মাথাতে আজ এখনই ঢুকিয়ে নাও যে তোমার দ্বারাই সম্ভব, আর সেটা সম্ভব করে দেখাতেই হবে। যদি তুমি সেটা না করতে নিজেকে লুজার, তোমার দ্বারা সেটা হবে না, এটা ভাবলে তোমার তাহলে আর কিছু করার নেই। তাহলে সেই মানুষগুলো ঠিক। কিন্তু আমি বলবো এই ভিডিওটা দেখার পর আর একটা সেকেন্ড সময় নেই, নিজের সিদ্ধান্তকে একটা জায়গায় স্ট্রং করো, একটা জায়গায় স্ট্রাগল করো, এটা ঠিক, আমি এটা ভেবেছি ঠিক, এই ভাবনা ঠিক, আমি এটা নিয়ে পারবো। তবে সেই জিনিসটাকে উপরে ফোকাস করো, আদার্স সব কিছু ছেড়ে দাও, সব কিছু ভুলে যাও তুমি। সেই কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত সব কিছু ভুলে যাও। এটাকে এনি হাও এনি কস্ট তোমাকে সাকসেস করতেই হবে, অন্তত নিজের জন্য না হলেও সেই মানুষগুলোর জন্য যারা বলেছিল তোমার দ্বারা কোনো কিছু সম্ভব না, সেই মানুষগুলোর জন্য তোমাকে হতেই হবে, তোমাকে পারতেই হবে। আর তুমি পারবে, আমার বিশ্বাস তুমিই পারবে, তোমার দ্বারাই সম্ভব।